আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসে সকল প্রবাসী ভাইদেরকে সালাম ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, যে যেখানে আছেন আমার এই ইউটিউব চ্যানেলে সকলকে আমি আন্তরিকভাবে বিনয়ের সহিত অনুরোধ করব, দুই চার কথা যা আপনাদের উদ্দেশ্যে বলি। দেশের কল্যাণের স্বার্থে, জনগণের কল্যাণের স্বার্থে জনগণকে ভালো কাজের আহ্বান করতেছি। দয়া করে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, পুরাটা দেখবেন এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামীতে কিছু বলার ভাষা খুঁজে পাই। ভাই ও বন্ধুগণ, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম, মিডিল ইস্টের সৌদি আরবে, পবিত্র একটি দেশ আমাদের, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা হতে শুরু করে অনেক সাহাবীদের কবর। আলহামদুলিল্লাহ, এটি একটি পবিত্র স্থান। বাংলাদেশের বিশ্বের আনাচে কানাচে সমস্ত জায়গা থেকে এখানে বিভিন্ন রকমের ধর্মপ্রাণ মুসল্লি ও মুসলমান ভাইরা হজ ও উমরা করতে যান এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে যান। যাক, সারাংশ হলো এটাই যে আমরা যে এখন বর্তমানে বৈষম্য বিরোধী একটি সংগঠনের মাধ্যমে বর্তমান সরকার একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা, এদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি যাতে করে এরা আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারে এবং আমরা যাতে করে নাজাত পেতে পারি সমস্ত অন্যায়, অত্যাচার, ঘুষ, সুদ, ব্যভিচার এবং অনিয়ম থেকে। আমাদের দেশটিকে আমাদেরই সাজাইতে হবে। আমরা সকলে সচেতন হব। আমরা যেখানে সেখানে খাদ্য শেষে আবর্জনা ফেঁকে ফেলব না, যেখানে সেখানে সরকারি জমি ও রাস্তাঘাট দখল করব না। একটি সুন্দর জাতি হিসেবে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে হলে আমাদের সমস্ত কিছুর ভারসাম্য ঠিক রাখতে হবে। সেটা হলো যে আপনার গ্রামে গঞ্জে আশেপাশে যে সমস্ত নদী নালা আছে, এগুলি যদি আপনি বন্ধ করে বাড়িঘর করে ফেলান, গাছপালা কেটে ফেলান, তাহলে আমাদের দেশে একটি ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তাই ভারসাম্য ঠিক রাখার জন্য আমাদের কি করা দরকার? বেশি বেশি গাছ লাগানো, বেশি বেশি ফলজ তরু তরকারি নিজেরা চাষাবাদ করে খাওয়ার জন্য চেষ্টা করতে হবে। অলস সময় থেকে বিরত থাকতে হবে এবং ভালো কাজের পাশাপাশি ভালো কাজ করতে হবে আর অন্যজনকে করার জন্য উৎসাহিত করতে হবে। তাই সকল নাগরিককে ঐক্য হয়ে আমরা যাতে বৈষম্য থেকে বিরত থাকি, আমরা যাতে কোনো অন্যায়ের শিকার না হই, আমাদের দ্বারা যেন কেউ অন্যায় ও ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য আমাদেরকে একটি নতুন শপথ নিতে হবে। যেই শপথের মাধ্যমে আমাদের এত শহীদের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে যে দেশটি আমরা এখন উপভোগ করছি, সেটি যেন সুন্দর ও সফলা হয়ে ওঠে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা কোনো রকমের বৈষম্য এবং কাউকে, কোনো দলের, কোনো লোকের, কোনো ব্যক্তিকে আক্রমণ করে কষ্টদায়ক কথাবার্তা বলবো না এবং আমরা নিজেরাই কোনো অশান্তি সৃষ্টি করব না। এটা আমাদের শপথ হোক। আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, পুরো দেখার চেষ্টা করবেন। বিনীতভাবে বলছি, আমার ভিডিওটা ইউটিউবে ছাড়া হবে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের মাধ্যমে যতটুকু পর্যন্ত আমার ভিতরে শ্বাস ও প্রশ্বাস আছে, আমি আপনাদের জন্য ভালো কিছু বলবো এবং বলার আকাঙ্ক্ষা রাখি এবং আমার এই চ্যানেলটি যাতে একটু সচল হয়ে, আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব একজন প্রবাসী হিসাবে, যে আমি আরও কিছু কঠিন এবং সুচিন্তিত কিছু কথাবার্তা ইউটিউবের মাধ্যমে সরাসরি লাইভ করে আপনাদেরকে বলতে পারি। এই সহযোগিতা আপনারা আমাদেরকে করবেন, আমি সকল ভাই ও বন্ধুরা করবেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশের আকাশ থেকে কালো মেঘ সরে যাক, বাংলাদেশটি হোক একটি উন্মুক্ত, স্বাধীন ও সার্বভৌমত্ব বাংলাদেশ। আল্লাহ হাফেজ।